হ্যালো এভরিওয়ান। আজকে আমরা জানবো যে গুগল ফর রিটেল যেটা আছে, গুগল মার্চেন্ট সেন্টার, আমরা সাসপেনশন ইস্যু নিয়ে অলরেডি আমাদের একটি ভিডিও পাবলিশ করা আছে যে আমরা কি কি শিখবো, কিভাবে একটা মিস রিপ্রেজেন্টেশন হলে আমরা কিভাবে এগুলো ফিক্স করব, বা কি কি প্রবলেম গুলো আসলে আমরা কিভাবে ম্যানুয়ালি ফিক্স করব। তো সুসংবাদ যে কাজ পাওয়া গেছে এবং লাইভ প্রজেক্ট ছাড়া দেখানো হয় না, এই জন্য লাইভ প্রজেক্ট পাওয়া গেছে এবং আপনাদের সামনে এখন সেটা উপস্থাপন করা হবে। তো চলুন তাহলে আমরা দেখাই যে মার্চেন্ট সেন্টারে এরকম আমরা যে অ্যাক্টিভনেস পাওয়া যায়, সে আমরা প্রোডাক্ট গুলো অ্যাক্টিভ পাবো এবং এখানে আমরা কিছু ইরর পাইতেছি। এটা জার্মান ল্যাঙ্গুয়েজে আছে, এই জন্য আমরা ইরর গুলো এরকম দেখতে পারতেছি। বাট এই ফিক্স গুলা আমরা এই যে জিটিএন এমপিএন এর যে 17% বা প্রোডাক্ট কতগুলো আছে, এখানে দেখাবে যে 33টা প্রোডাক্টের জন্য এটা প্রবলেম হয়েছে। সো এই বাকি 33টা প্রোডাক্টের জন্য এইগুলো আমরা কিভাবে ফিক্স করতে পারি, এগুলো যদিও ওয়ার্নিং, বাট 16টা প্রোডাক্টের জন্য সেটা ভায়োলেশন আছে। যে ভায়োলেশনটার জন্য আমাদের 16টা প্রোডাক্ট কিন্তু এখনো অ্যাপ্রুভ হয়নি, সেটা রিজেক্টেড অবস্থায় আছে। যাই হোক, এগুলো আমরা ফিক্স করতে পারবো, যদিও সে বলে নাই এই জন্য করতেছি না। তো রিসেন্টলি নতুন একটা কাজ পাওয়া গেছে এই স্টেটের জন্য। সো এখানে আমরা দেখতে পারতেছি গুগল মার্চেন্ট সেন্টার সাসপেন্ডেড ডিউ টু ভায়োলেশন হচ্ছে মিসরিপ্রেজেন্টেশন। আমরা মিসরিপ্রেজেন্টেশন করেছি। আসলে মিসরিপ্রেজেন্টেশন মানে হচ্ছে যে এখানে আমাদের যে ওয়েবসাইটটি আছে, সেই ওয়েবসাইটটিতে আসলে প্রাইভেসি পলিসি, রিফান্ড পলিসি, টার্মস এন্ড কন্ডিশন, তো ফোন নাম্বার, ইমেইল, এইগুলা যে আসলে ভ্যালিড আমরা এখানে যেভাবে দিয়েছি, সে নাম্বারগুলো যদি আমরা এখানেও পেয়ে যাই তাহলে সেটা খুব ইজিলি আমরা এটাকে ফিক্স করতে পারতেছি, বা মিসরিপ্রেজেন্টেশন হবে না। বা আমরা আরো আমাদের মেইল চেক করলে আমরা দেখতে পারবো যে আমাদের মিসরিপ্রেজেন্টেশনের জন্য এখানে বলেই দিছে যে আমাদের পলিসির অনুযায়ী শপিং ফ্রি লিস্টিং, বা এখানে কিছু অপশন দিয়ে দিয়েছিল। আচ্ছা, আমি আদার অপশনটা দেখি একটু আপনাদেরকে দেখাই যে আমি রিকোয়েস্ট রিভিউ করলাম, সেই কালকে করেছি রিকোয়েস্ট রিভিউ, সেটা আজকে আবার তারা বলেছে যে ম্যানুয়ালি রিভিউ করছে, বা আপনার শুধু একটা শপিং পলিসি, শপিং অ্যাডস এর জন্য কিছু পলিসি ভালোবেশন হয়েছে, তো সেটার জন্য এখানে মিসরিপ্রেজেন্টেশন হয়েছে। তার আগে ওয়েবসাইট ইমপ্রুভমেন্ট দেখাচ্ছিল। সো ওয়েবসাইট ইমপ্রুভমেন্টটা হচ্ছে যে কিভাবে আমরা ওয়েবসাইট ইমপ্রুভমেন্ট করতে পারি। সো আমরা এই বিষয়গুলো দেখবো। ওয়েবসাইট ইমপ্রুভমেন্ট করার জন্য আমি এখানে থিমটা চেঞ্জ করেছি, মানে একই ডিজাইন করেছি আর কি, বেসিক্যালি যতটুকু ডিজাইন লাগে। তার মধ্যে আমি যে কার থিম, যে শপিফাই ফ্রি থিম ব্যবহার করছি, এখানে ফ্রি থিম ব্যবহার করার পর আমি দেখলাম যে বাকি সবগুলো চলে গেছে, এখন মিস রিপ্রেজেন্টেশন ছিল। তো তারপর মিস রিপ্রেজেন্টেশন হিসেবে আমি আজকে যেটা দেখাবো, সেটা হচ্ছে মিস রিপ্রেজেন্টেশন থাকলে আপনারা কি কি বিষয়গুলো চেক করবেন। মিস রিপ্রেজেন্টেশন থাকলে আপনারা সর্বপ্রথম এখান থেকে অটোমেটিক ইমপ্রুভমেন্টে যাবেন, প্রত্যেকটা আমরা দেখব। এখানে যদি অটোমেটিক্যালি না থাকে তো সেটাতে চেক মার্ক করে আপনারা অটোমেটিক্যালি করে দিবেন। তারপরে এক একটা করে মেনু, এখান থেকে সেটিং এর আন্ডারে সব মেনু চেক করতে হবে। হ্যাঁ, সো শিপিং অ্যাডস আমরা চলে গেলাম। শিপিং অ্যাডস এ যাওয়ার পর এখান থেকে আমরা দেখব, সো এই ওয়েবসাইটটার যে শিপিং পলিসিটা আছে, এটা একটু খুব সুন্দর মতো মিস রিপ্রেজেন্টেশন, কাজটা সহজ বা একটু ঘুরে ফিরে কাজটা করতে হবে। যে আমরা শিপিং পলিসিতে চলে গেলাম, এখানে শিপিং পলিসিতে কোন কোন দেশে সে শিপিং পলিসি করবে না করবে সে অপশনগুলো এখানে দেওয়া আছে। বা এখানে কিন্তু কান্ট্রি ওয়াইজ ইয়ে করতে হইতো। যাই হোক, এখানে কিন্তু কান্ট্রি দেওয়া নেই। গুড। সো এখানে যে সুইডেন বা জার্মানি এগুলো যা আছে, এখানে ইন ইউরোপ কথাটা অন্তত পক্ষে লিখা দেওয়া দরকার, আদারওয়াইজ রিকোয়েস্ট রিভিশন করলে সেটা কাজ করবে না। ওকে, ফাইন। সো এখানে এদের শিপিং পলিসিটা হচ্ছে 15 থেকে 30 দিনের মধ্যে শিপিং পলিসি হবে। সো 15 থেকে 30 দিনের মধ্যে যে আমরা শিপিং পলিসিটা করব, সেটা আমরা এখানে কিভাবে সেট আপ করবো সেটা আমরা এখানে খুব ইজিলি দেখতে পারবো। আমাদের ডেস্টিনেশন কিন্তু 15 থেকে 30 দিনের মধ্যে দিতে হবে। হ্যাঁ, ফ্রি শিপিং যেহেতু ইনি ইউরোপে চাচ্ছে, এই যে ফ্রি মানে ইনশোর্ট শিপিং ইন ইউরোপ। সো আমরা ফ্রি শিপিং ইউরোপের যে কান্ট্রি গুলো আছে সবগুলো দিয়ে আমরা এটাকে ফ্রি শিপিং করে দিয়েছি। যাই হোক, সো জাস্ট আমরা এখান থেকে যদি আমরা এডিট করি ভিউয়াল শিপিং এ, তো সেখান থেকে আমরা এডিট করি, এডিট আইকনে, এই যে পেন আইকনটাতে ক্লিক করলে এডিট হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে খুব ইজিলি নেক্সট করতে পারি। নেক্সট করলে এখানে দেখতে পারবো আমি যে জার্মানির বার্লিন শহরে এরিয়া দিয়েছি। আচ্ছা, যাই হোক, তো আমরা শিপিংটা এভাবে দেখলাম। তারপর এখানে রিটার্ন আছে। হ্যাঁ, সো রিটার্নটা আমরা এখান থেকে খুব, এখানে শিপিং এর লিঙ্কটা দিতে হবে। সো রিটার্নে গেলে আমরা দেখতে পারবো যে এখানে রিটার্ন কত দিনের মধ্যে নেওয়া হবে। তো আপনারা খুব ইজিলি চলে যাবেন রিটার্ন পলিসিতে। সো রিটার্ন পলিসিতে যাওয়ার পর আপনারা দেখবেন যে রিটার্ন সে কত দিনের মধ্যে নেয়, 14 দিনের মধ্যে নেয়। এবং কিভাবে রিসাইজ মানে আনবক্সিং করার পর রিটার্ন হবে না কিভাবে রিটার্ন হবে সেগুলো এখানে দেখে দেখে নেবেন। এবং এখানে ইমেল সহ সবকিছু দেখবেন যে আপনার এখানকার ইমেল সব জায়গায় একই ইমেল ব্যবহার করা আছে কিনা। ওকে, সো আমি এখানে একটা ডকুমেন্ট সবার শেষে শেয়ার করে দিব যে কোন কোন ডকুমেন্ট গুলো আপনারা নেবেন। নেক্সট টিউটোরিয়াল গুলোতে আপনারা দেখতে পারবেন যে কি, এটা যেহেতু লাইভ প্রজেক্ট এই জন্য দেখাচ্ছি জাস্ট ওভারভিউ। আচ্ছা, তারপর আমরা এখান থেকে এখানে ডিফল্ট পলিসিটা এডিট করলাম। এডিট করার পর এখানে যে পলিসির লিঙ্কটা সহ আমরা এখানে দিয়ে দিলাম।
এবং এখানে ইয়েস অ্যাকসেপ্ট করব আমরা, বাই মেইলে দিলাম, এবং এখানে কাস্টমার রেসপন্সিবিলিটি এটা আমি দিছিলাম, এই জন্য কাস্টমার রেসপন্সিবিলিটি দিলাম। এখান থেকে একটা ডেট সিলেক্ট করলাম, অবশ্যই ফিউচার ডেট হওয়া লাগবে এটা। তারপর এখানে নিউ আমি করব। তারপরে হচ্ছে কোনো ফিটি নিব না, সেটা কারেন্সিটা আমি দিলাম, কারণ হচ্ছে আমার স্টোরের কারেন্সি কিন্তু ইউএসডিটি না। আমি যদি আমার শপে যাই, অল শপে যাই, তাহলে আপনারা দেখবেন যে এটা হচ্ছে সুইডেনি অপশন। তো সবটা যেহেতু সুইডেনের, এই জন্য সুইডেন। সো এই হচ্ছে ব্যাপার। তারপরে আমরা নেক্সট করলাম, নেক্সট করে এখানে 14 দিন সেট করা ছিল। আচ্ছা, তারপরের যে অপশন গুলো আসবে সেখানে হচ্ছে রিলিজিয়ন লাগবে না, সিলেক্ট টেক্সট, আমরা ডিসকার্ড চেঞ্জ, আমরা কোনো চেঞ্জ করতে চাই না। তো আমরা ট্যাক্সে চলে যাব। সো ট্যাক্সে যাওয়ার পর এখান থেকে দেখবো যে ট্যাক্স এনেবল করা আছে কিনা, বা না থাকলে নাই। আর এখানে ট্যাক্স ক্যাটাগরি গুলো এখানে যেভাবে আছে সেভাবে থাকুক, কোনো সমস্যা নাই। ওকে, ফাইন। সো তারপরে যে অপশন গুলো আসছে বিজনেস ইনফরমেশন, এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, যে আপনার এই বিজনেস ইনফরমেশন এবং শপিফাই এর যে ব্যাকএন্ড এর যে ডাটাগুলো আছে অ্যাবাউট এ, সেই ডাটাগুলো একবারে হুবহু ঠিক থাকতে হবে। হ্যাঁ, স্টেট সহ জিপ কোড সহ সবকিছু ঠিক থাকতে হবে। দেন আপনার কি করতে হবে, ফোন নাম্বার। সো আমরা এই ফোন নাম্বার গুলোতে কিছু নাই, সো এগুলো সব যেভাবে আপনাদের এখানে শপের ফুটারে থাকবে, সেই জায়গাগুলো থেকে আপনারা এভাবে নিয়ে আসবেন। হ্যাঁ, তারপর এখানে যেটা ভ্যালিডেশন যদি থাকে, ওদের 10 ডিজিট রেজিস্ট্রেশন নাম্বার, কোরিয়ান বিজনেস, তাহলে সেটা দিয়ে দিবেন। তারপরে হচ্ছে যে এখানে ফ্রি লিস্টিং যেটা আছে সেটা তো আমরা অলরেডি সেট আপ করে রাখছি গুগল ইয়ার জন্য, ওই সেটা এখান থেকে শপিং লিঙ্কটা দিতে হবে, শিপিং পলিসিটা দিতে হবে, দিয়ে দিলাম। আর বাকি যেগুলো আছে এগুলো সব আমরা অলরেডি সেট আপ করে রাখছি, সেটা অলরেডি এখানে দেখাচ্ছে ডান, এখানে কোনো সমস্যা নাই। আচ্ছা, আর সেরকম কিছু না, বাকি যেগুলো আছে সেগুলো আমরা এখানে রাখলাম। আর এখান থেকে কন্টেন্ট এপিআই অ্যাকাউন্ট সেটিং এ গেলাম। অ্যাকাউন্ট সেটিং গুলো অবশ্যই টাইম জোনটা দেখতে হবে, যে এখানে আহ, কোন টাইম জোন দেওয়া আছে। এখানে বার্লিন টাইম দেই, বার্লিন টাইমটা দিয়ে সেভ মারে দেই, কারণ হচ্ছে যেহেতু ইউরোপ কান্ট্রিটা সেন্ট্রাল ইউরোপ স্ট্যান্ডার্ড, এটা বার্লিন টাইম জার্মানি। সো আর অ্যাডাল কন্টেন্ট না, আমাদের কন্টেন্ট প্রোটেকশনের দরকার নাই। আর বাকি যে সবগুলো আছে সে সবগুলো ঠিকই থাকুক। আর এখান থেকে অ্যাকাউন্ট অ্যাক্সেস প্রেফারেন্সে গেলে আমরা দেখতে পারি, আমরা তার আগেই অটোমেটিক ইমপ্রুভমেন্টটা অন করে দেওয়াই আছে। এই বিষয়গুলো একটু চেক করতে হবে, চেক করার পরে আমরা এখন ম্যানুয়াল একটা রিকোয়েস্ট রিভিউ করে দিব। আচ্ছা, এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস এর লিঙ্ক, অ্যাকাউন্ট আমরা অলরেডি গুগল অ্যাডস এর সাথে তার লিঙ্ক করছি কিনা সেটাও এখানে সুন্দর মতো চেক করতে হবে। এই যে আমাদের লিঙ্ক করা আছে। হ্যাঁ, সো তারপরে অটোমেটিক ইমপ্রুভমেন্ট আমরা তো অলরেডি ডান করে দিয়েছি, যেটা হচ্ছে ইমেজের কোয়ালিটিটা না থাকলে জাস্ট ইয়েস করে দিবেন। তারপর কনভার্সন সেটিং। সো আশা করি এই ফাংশন গুলা সবকিছু আমরা ঠিকঠাক করে দিলাম। ঠিকঠাক করে দেওয়ার পরে হচ্ছে তারপরে আমরা একটা ম্যানুয়াল রিকোয়েস্ট রিভিউ করব। তো চলুন, আমরা ম্যানুয়াল রিকোয়েস্ট রিভিউ করার আগে এখানে যে এদের শিপিং পলিসিটা আছে, সেই শিপিং পলিসিটা কিন্তু আমাদেরকে এডিট করতে হবে। ঠিক আছে, এর জন্য আমাদেরকে বেসিক যে শপিফাই আছে, আমাদের কোর্সে শপিফাই টিউটোরিয়াল আছে, জাস্ট দেখে নেবেন, তাহলে আপনারা বুঝে যাবেন কিভাবে শপিফাই করতে হয়, কাজ করতে হয় শপিফাই এ। সো শিপিং পলিসিতে আমরা ইউরোপের ফ্রি শিপিং এই কথাটা আমরা উল্লেখ, যদিও এখানে উল্লেখ করাই আছে, তারা লিখতে হবে না। তারপরেও লিখা ভালো। তারপরও আমি ম্যানুয়ালি একটা রিকোয়েস্ট রিভিউ করতেছি। তো এখন যদি আমি অ্যাকাউন্ট রিভিউতে যাই, সো এখানে দেখাচ্ছে যে মিস রিপ্রেজেন্টেশন, আমি জাস্ট রিকোয়েস্ট রিভিউ করব যে অ্যাকাউন্ট আমি সবকিছু ফিক্স করেছি ফর সুইডেন, শুধু সুইডেনের জন্য সেটা ইস্যুটা ছিল। আচ্ছা, যাই হোক, সুইডেনের জন্য ইস্যু ছিল কেন, ইস্যুটা আমি দেখছি এখান থেকে শিপিং এর প্রবলেম ছিল, তো আমি সেটা অলরেডি ফিক্স করেছি। এখন আমি আবার রিকোয়েস্ট রিভিউ করে দিলাম। সো হোপ আমাদের একটা এখন মেইল পাওয়া যাবে যে রিকোয়েস্ট রিভিউ করার কারণে। সো আমরা এখন এটা দেখবো, অপেক্ষা করতেছি মেইলটার। তো এই ছিল কিভাবে আমরা আসলে একটা মিসরিপ্রেজেন্টেশনের অ্যাকাউন্টটাকে দেখতে পারি, বা কোন কোন বিষয়গুলো আমাদেরকে কিভাবে সেট আপ করতে হবে। যদিও ডিটেলস ভিডিও আসতে চলছে, কারণ হচ্ছে আমাদের আর একটা নেক্সট যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে এই জায়গায়, এই জায়গায় এনার প্রোডাক্টে প্রায় এতগুলা জিটিএন ওয়ার্নিং আছে, বা এখানে আইএসবিএন ওয়ার্নিং আছে, বা এখানে আরো জিটিএন ওয়ার্নিং আছে, সবগুলো প্রোডাক্টের ওয়ার্নিং গুলো আমরা ফিক্স করে ফেলবো। এই ওয়ার্নিং গুলো কিভাবে আমরা ফিক্স করব, বা এখানে যেটা লিংক পাচ্ছে না তার লিংক গুলো আমরা কিভাবে ফিক্স করতে পারি সেগুলো আমরা দেখব। ঠিক আছে, এখানকার প্রোডাক্ট গুলো আমরা সবকিছু দেখে ফেলবো।
সো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে এবং বেসিক যে আইডিয়াটা সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং লাইভ প্রজেক্টটা আমি আরো ডিপলি দেখাবো যে কিভাবে আমরা সবগুলো প্রত্যেকটা কিভাবে শুরু থেকে সেট আপ করবো। সো ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে এই সুন্দর টিউটোরিয়ালটি দেখার জন্য।